ওয়েলকাম টু মাই চ্যানেল এজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলে ভালো আছো, আমরাও খুব খুব ভালো আছি। তারপর ওদেরকে প্রণাম আছে, ওদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের একটা ভিডিও শুরু করে দিয়েছি। আজকের দিচ্ছি রান্নার রেসিপি। তা বন্ধুরা চলো দেখতে থাকো ধৈর্য সহকারে। তোমরা কিন্তু দেখবে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন ছাড়াই হালকা মশলা দিয়ে কিভাবে আমি রান্নাটা করি। খুব দারুণ লাগে খেতে, সুস্বাদু। আর হালকা পাতলা ঝোল এইভাবে রান্না করলে না মানে খুব ভালোই লাগে। আর যে কোনো অনুষ্ঠান বাড়িটারই ওইভাবে রান্না করতে পারো তোমরা, অসাধারণ খেতে লাগে মানে হালকা পাতলার মধ্যে। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো মাছের রেসিপিটা দেখে নাও, আর কি কি লাগছে সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর দেখতেই পেলে এখানে মাছটা কিন্তু আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে আসি, আর এটা পুকুরের পুরো জ্যান্ত রুই মাছ, সেটাই আজকে তোমাদের সাথে রান্না করে শেয়ার করব। তো চলো দেখতে থাকো, আর কি কি আমি ব্যবহার করছি সবটাই তোমাদের বলে বলে দেবো। দেখো আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, আর মাছটা তো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, আর ওখানে আলু কাটা আছে। তা আলু দিয়েই আজকে হালকা পাতলা কালো জিরে দিয়ে ঝোলটা করব। তো আশা করি তোমাদের আজকের রেসিপিটা খুব ভালোই লাগবে। আর তোমাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তো তোমাদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবার মধ্যে একটু ভিডিওটা শেয়ার করে দিও। আর এখানে দেখো আমি মাছগুলো এক এক করে ভেজে নিচ্ছি, এপিট উপিট করে লাল লাল করেই ভেজে নেবো মাছগুলো। আর ঝোল করলে না একটু বেশি কড়া করে না ভাজলে ভালো লাগে না, কেননা ঝোলে একটু না ফুটলে মাছটা তরকারির ঝোলটা টেস্ট লাগে না। তাও দেখো আমার মাছগুলো কিন্তু এক এক করে সব ভেজে নিয়ে আসে। এবার সেই ভাজা মানে থালাটাই নুন হলুদ মাখানো ছিল, সেটাতেই আমি কিন্তু আলুগুলো দিয়ে নুন হলুদটা মাখিয়ে নিলাম ভালো করে। তো মাছটা ভাজা হয়ে গেছে, আমি এবার আলুগুলো ভেজে নেবো লাল লাল করে, ভেজে নিয়ে তুলে তারপরে রান্নাটা করব। তো চলো দেখতে থাকো, কি কি ব্যবহার করছি সবটাই শেয়ার করব। দেখো মাছ ভাজা তেলাই কিন্তু আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম, আর 3টে কাঁচা লঙ্কা। তোমরা এখানে কাঁচা লঙ্কা ব্যবহার করবে, কেননা কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ আসে কালো জিরের সাথে। তো কালো জিরা কাঁচা লঙ্কা আমার একটু ফ্রাই হয়ে গেলে তারপর আমি ওর মধ্যে টমেটো কুচি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম, আর লঙ্কার জিরে বাটা দিয়ে দিলাম। তো আমি এখানে সব কিন্তু শিলে বাটাই মশলা ব্যবহার করেছি, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা চাইলে একটু মশলা শিলে বেটে নিয়ে রান্না করার চেষ্টা করবে, খুবই দারুণ লাগে শিলে বাটার টেস্টটা। আমি কিন্তু কোনো গুঁড়ো মশলা এখানে অ্যাড করিনি, শুধু লবণ আর হলুদটাই, এটা তো সবারই প্রয়োজন গুঁড়ো মশলা ব্যবহার করা। তো এবার আমি পরিমাণ মতো নুন হলুদ দিচ্ছি, দিয়ে আমি ভালো করে কিন্তু কষাতে থাকবো যত সময় না তেল ছাড়বে। তো আমি তো আলুটাও দিয়ে দিয়েছিলাম, সেটা তোমরা দেখতে পেলে, কিন্তু আমার বলা হয়নি। আর এখানে আমি একটু জল দিয়ে আমি ভালো করে কিন্তু মশলাটা কষতে দেবো যত সময় না তেল ছাড়বে। আর জল না দিলে না মশলাটা পোড়া পোড়া লেগে যেতে পারে, ওর জন্য সামান্য একটু জল দিলাম, দিয়ে ভালো করে কিন্তু আমি মশলাটা কষাতে আসি। যত সময় না তেল ছাড়বে কষাতে থাকবো, কষাতে কষাতে তারপর তেলটা ছেড়ে দেওয়া যাবে, তারপরে জল ঢেলে দেবো। তো দেখো আমার এখানে কিন্তু কষানোটা হয়ে গেছে পুরোপুরি। এবার আমি জল দিয়ে দেবো, নিজস্ব পরিমাণ মতন জল দেবে, যে যেরকম ঝোল রাখবে সেই অনুযায়ী। আর আরেকটা কথা বন্ধুরা, তোমরা নুনটা কিন্তু পরে ব্যবহার করতে পারো, আমি কিন্তু কষানোর সময় দিয়ে দিয়েছি, ওটা আমার রান্না করতে করতে একটা আইডিয়া হয়ে গেছে ওর জন্য। আর যারা নতুন গৃহবধূ তারা নুনটা পরে দেওয়ার চেষ্টা করো, নাইলে নুনটা কম বেশি হয়ে যাবে। তো দেখো আমার এখানে কিন্তু ঝোল ফুটে গেছে, আমি মাছটা দিয়ে দিচ্ছি। আর দেখতেই পেলে আমি কিন্তু ঢাকা দিয়ে দিয়েই তরকারিটা রান্না করছিলাম। এবার মাছটা দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো 5-10 মিনিটের জন্য। তো দেখো তারপরে কিন্তু ফিরে এসেছি, আর আমার কিন্তু রান্নাটা পুরো পারফেক্ট হয়ে গেছে, আলুটাও কিন্তু ভালোভাবে গলে গেছে, আর মাছগুলোও কিন্তু ভালোভাবে হয়ে গেছে। দেখো এবার আমি এই পর্যায়ে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে ধনে পাতা কুচিয়েও দিতে পারো, তো আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না বলে আমি আর দিতে পারিনি। তো চলো বন্ধুরা, আজকে রান্নার রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লাগে তো কমেন্টে জানিও। তো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।